অনেকেই ভাবে আইডিয়া ভালো হলেই বিজনেস আপনা আপনি দাঁড়িয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো ভালো আইডিয়ার চেয়েও বেশি দরকার সঠিক প্রস্তুতি ও ভুল এড়িয়ে চলার বুদ্ধি। বিশ্বের বেশিরভাগ স্টার্টআপ ব্যর্থ হয় আইডিয়ার অভাবে নয়, বরং শুরু করার আগে কিছু মারাত্মক ভুলের কারণে। এই ভুলগুলো এমন যেগুলো বাইরে থেকে ছোট মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে পুরো ব্যবসার ভিত্তি নড়বড়ে করে দেয়। বন্ধুরা, আজকের এই এপিসোডে আমরা ধাপে ধাপে জানবো বিজনেস শুরু করার আগে যেসব ভুল এড়িয়ে চলা একেবারে বাধ্যতামূলক। আজ শুরু করছি সেই ভুলগুলোর প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক দিক দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। আজকের এই এপিসোড আশা করছি আপনাদের সকলের ভীষণ কাজে লাগবে। বিজনেস শুরু করার আগে সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয় যে বিষয়টাকে, সেটাই হলো প্ল্যানিং, মানে পরিকল্পনা। অনেক উদ্যোক্তা ভাবে চলুন শুরু করি, পরে দেখা যাবে। কিন্তু ইতিহাস ও পরিসংখ্যান বলে এই মনোভাবই অধিকাংশ ব্যবসা ডুবে যাওয়ার মূল কারণ। একটি ব্যবসা আসলে শুধু পণ্য বা সেবার নাম নয়, এটি একটি সিস্টেম। আর এই সিস্টেমে থাকে বাজার বিশ্লেষণ, লক্ষ্য গ্রাহক, মূল্য নির্ধারণ, খরচের হিসাব, লাভের সম্ভাবনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের পথ। পরিকল্পনা ছাড়া ব্যবসা শুরু করা মানে হলো চোখ বন্ধ করে গভীর পানিতে ঝাঁপ দেওয়ার মতো। বিশ্বব্যাপী গবেষণা অনুযায়ী যে স্টার্টআপগুলোর শুরুতেই একটি স্পষ্ট বিজনেস প্ল্যান ছিল, তারা প্রথম 5 বছর টিকে থাকার ক্ষেত্রে অন্যদের তুলনায় অনেক এগিয়ে থাকে। কারণ পরিকল্পনা উদ্যোক্তাকে 3টি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। প্রথমটি হলো সে কি করতে যাচ্ছে, দ্বিতীয়টি হলো কেন করতে যাচ্ছে, এবং তৃতীয়টি হলো যদি কিছু ভুল হয় তাহলে বেরিয়ে আসার রাস্তা কি। পরিকল্পনা না থাকলে সবচেয়ে বড় যে সমস্যা হয় তা হলো ভুল প্রত্যাশা। অনেকেই মনে করে প্রথম কয়েক মাসেই লাভ আসবে। বাস্তবে বেশিরভাগ ব্যবসার ক্ষেত্রেই শুরুতে লোকসান বা ব্রেক ইভেন পর্যায়ে থাকে। আর ব্যবসায় আসলে এই বাস্তবতাগুলো জানা না থাকলে উদ্যোক্তারা মানসিকভাবে ভেঙে পড়ে এবং মাঝপথেই হাল ছেড়ে দেয়। এখানে আরেকটি বড় ভুল হলো বাজার না বুঝে সিদ্ধান্ত নেয়া। পরিকল্পনার সময় যদি বাজার গবেষণা করা না হয়, তাহলে আপনার পণ্য এমন সমাধান দেবে যা গ্রাহকের আসলেই দরকার নেই। একটু পড়াশোনা করলে বুঝতে পারবেন, ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে চমৎকার আইডিয়া থাকা সত্ত্বেও ব্যবসা ব্যর্থ হয়েছে শুধুমাত্র বাজারের চাহিদা ভুলভালভাবে বোঝার কারণে। পরিকল্পনা মানে শুধু কাগজে কলমে হিসেব করা নয়, এটি উদ্যোক্তার মাথায় একটি স্পষ্ট মানচিত্র তৈরি করে দেয়। কোথা থেকে শুরু, কোন পথে এগোবো এবং কোথায় গিয়ে পৌঁছতে চাই। আর এই মানচিত্র ছাড়া ব্যবসা এগোয় আন্দাজে, আর আন্দাজে চলা ব্যবসা দীর্ঘমেয়াদে টেকে না কখনো। সংক্ষেপে বললে, পরিকল্পনা ছাড়া ব্যবসা শুরু করা মানে হলো ব্যর্থতার সম্ভাবনাকে নিজেই আমন্ত্রণ জানানো। আইডিয়া নয়, পরিকল্পনার অভাবই সবচেয়ে বেশি ব্যবসা ডুবিয়ে দেয়। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি শুধুই স্বপ্ন দেখছেন নাকি সত্যি প্রস্তুত। বন্ধুরা, এতক্ষণ আমরা ব্যবসার প্ল্যানিং নিয়ে কথা বললাম, মানে প্রথম ভুল নিয়ে কথা বললাম। এখন আসা যাক দ্বিতীয় ভুলে, যে ভুলটি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো নিজের ক্রেতাকে স্পষ্টভাবে না চেনা। অনেক উদ্যোক্তা ভাবে আমার পণ্য সবার জন্য, কিন্তু বাস্তবে ব্যবসায় সবার জন্য বলে কিছু হয় না। যে পণ্য সবার জন্য বানানো হয় সেটি শেষ পর্যন্ত কারোর জন্যই জরুরি হয়ে ওঠে না। ইতিহাস ঘেঁটে দেখলেই দেখা যায় যে সফল ব্যবসাগুলো প্রথমেই একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের সমস্যা চিহ্নিত করেছে। তারা জানতো কে কিনবে, কেন কিনবে, কত দামে কিনবে এবং কোন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেবে। আর এ সমস্ত স্পষ্টতা ছাড়া ব্যবসা শুরু করলে বিপণন, মূল্য নির্ধারণ এবং পণ্যের গুণগত মান সব জায়গাতেই ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। দেখুন, আপনার পণ্যের ক্রেতারা আসলে কারা হবেন সে বিষয়টা না জেনে ব্যবসা শুরু করলে ক্ষতিটা হয় মার্কেটিংয়ে। উদ্যোক্তা টাকা খরচ করে বিজ্ঞাপন দেয়, কিন্তু বিজ্ঞাপন সঠিক মানুষের কাছে পৌঁছয় না। আর যখন খরচ বাড়ে, বিক্রি বাড়ে না, তখনই উদ্যোক্তাদের মনে হয় আমার পণ্য হয়তো ভালো না। অথচ সমস্যা পণ্যে নয়, সমস্যা হলো ভুল মানুষের সামনে সঠিক পণ্য তুলে ধরা। আরেকটি বড় ভুল হলো নিজের পছন্দকে গ্রাহকের পছন্দ ধরে নেয়া। অনেক উদ্যোক্তা ভাবে আমি যেটা পছন্দ করি অন্যরাও নিশ্চয়ই সেটাই পছন্দ করবে, কিন্তু ব্যবসার ইতিহাস বলে উদ্যোক্তাদের রুচি আর বাজারের চাহিদা এক জিনিস নয়। গ্রাহক কেনে তার সমস্যার সমাধান, উদ্যোক্তার স্বপ্ন নয়। ক্রেতাকে না চেনার কারণে আরও একটি ভয়ঙ্কর সমস্যা হয়, ভুল মূল্য নির্ধারণ। আপনার গ্রাহকের আয়, ব্যয় এবং মানসিক প্রস্তুতি সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে আপনার পণ্যের দাম হয় খুব বেশি
না হলে হয় খুব কম। এই দুই ক্ষেত্রেই ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। একদিকে বিক্রি কমে, অন্যদিকে লাভ থাকে না। গ্রাহককে সঠিকভাবে চেনার মধ্যে পড়ে তার জীবনযাপন, ভয়, চাহিদা, কেনাকাটার অভ্যেস এবং বিশ্বাসযোগ্যতার জায়গাগুলো। আর এই তথ্যগুলোই জানা থাকলে উদ্যোক্তা এমনভাবে পণ্য ও বার্তা তৈরি করতে পারে যা গ্রাহকের মনে সরাসরি আঘাত করে। মূল কথা হলো, নিজের ক্রেতাকে না চিনে ব্যবসা শুরু করা মানে হলো অজানা রাস্তায় দিক নির্দেশক ছাড়া গাড়ি চালানো। এভাবে কিছু দূর হয়তো যাওয়া সম্ভব, কিন্তু গন্তব্যে পৌঁছানো প্রায় অসম্ভব। ব্যবসা শুরু করার সময় অনেক উদ্যোক্তা সবচেয়ে বেশি যে বিষয়ে আবেগী হয়ে পড়ে তা হলো লাভের কল্পনা। কিন্তু বাস্তবে ব্যবসা টেকে আবেগে নয়, টেকে সংখ্যার উপর। অর্থনৈতিক বাস্তবতা সঠিকভাবে না বুঝে ব্যবসা শুরু করা এমন এক ভুল যা ধীরে ধীরে পুরো কাঠামোকে ভেঙে দেয়। প্রথমে টেরও পাওয়া যায় না, কিন্তু ব্যবসা চালু হওয়ার পর দেখা যায় ভাড়া, কর্মচারীর বেতন, কাঁচামাল, পরিবহন, মার্কেটিং, ট্যাক্স, লাইসেন্স, একটার পর একটা অপ্রত্যাশিত ব্যয় সামনে আসে। ইতিহাস বলছে বেশিরভাগ নতুন ব্যবসা প্রথম বছরেই আর্থিক চাপে পড়ে যায়, শুধুমাত্র এই ভুল হিসেবের কারণে। আরেকটি মারাত্মক ভুল হলো ক্যাশ ফ্লো না বোঝা। লাভ আর ক্যাশ ফ্লো এক জিনিস নয়, এই সত্যটা অনেক উদ্যোক্তা দেরিতে বুঝে। কাগজে কলমে লাভ দেখালেও হাতে যদি নগদ টাকা না থাকে তাহলে ব্যবসা টিকবে না। বহু সফল পণ্য থাকার সত্ত্বেও ব্যবসা বন্ধ হয়েছে শুধু সময় মতো বিল পরিশোধ করার মতো নগদ অর্থ না থাকার কারণে। অর্থনৈতিক বাস্তবতা ভুল বোঝার আরেকটি দিক হলো অতিরিক্ত আত্মবিশ্বাস। কেউ কেউ ভাবে প্রথম কয়েক মাসেই বড় অর্ডার বা বিনিয়োগ চলে আসবে, আর এই ভরসাতেই তারা সঞ্চয় শেষ করে ফেলে বা ঋণ নেয়। কিন্তু বাস্তবতা হলো ব্যবসা ধীরে ধীরে বাড়ে। ইতিহাসের প্রায় সব সফল উদ্যোক্তাদের গল্পেই দেখা যায় শুরুর সময়টা ছিল কষ্টকর এবং ধৈর্যের পরীক্ষা। এছাড়াও অনেকেই ব্যক্তিগত টাকা আর ব্যবসার টাকা আলাদা করে না, ফলে ব্যবসায় কতটা লাভ বা ক্ষতি করেছে সেটা বোঝা যায় না একদমই। এই ভুলটি ছোট মনে হলেও দীর্ঘমেয়াদে এটি ব্যবসার ওপর নিয়ন্ত্রণ হারানোর অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। দেখুন, অর্থনৈতিক বাস্তবতা বোঝা মানে শুধু হিসেব জানা নয়, এটি একটি মানসিক প্রস্তুতিও। উদ্যোক্তাকে জানতে হয় কতদিন লোকসান সহ্য করা সম্ভব, কোন পর্যায়ে খরচ কমাতে হবে এবং কখন সিদ্ধান্ত বদলানো দরকার। এই প্রস্তুতি ছাড়া ব্যবসা শুরু করা মানে হলো অন্ধকারে দৌড়ানো। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, যে উদ্যোক্তা সংখ্যাকে ভয় পায় সে ব্যবসাকে বাঁচাতে পারে না কখনো। পৃথিবীর প্রতিটি উদ্যোক্তা লাভের স্বপ্ন দেখে, কিন্তু ক্যাশ ফ্লোর সত্যটা না বুঝলে ব্যবসা চুপচাপ মারা যায়। এখন আসা যাক আজকের এই এপিসোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। অনেক উদ্যোক্তা যে ভুলটিতে অজান্তেই আটকে যায় তা হলো সবকিছু নিজেই করতে চাওয়া। মনে হয় আমি না করলে ঠিক হবে না, অন্যকে দিলে ভুল করবে, কিংবা খরচ বাঁচাতে হলে আমাকেই সব সামলাতে হবে। এই মানসিকতা শুরুতে স্বাভাবিক মনে হলেও দীর্ঘমেয়াদে এটি ব্যবসার জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। ইতিহাস বলে সফল ব্যবসা কখনোই একজন মানুষের একার কাঁধে দাঁড়িয়ে থাকতে পারে না, এটি দাঁড়িয়ে থাকে টিম ওয়ার্ক, দায়িত্ব বন্টন এবং বিশ্বাসের উপর। উদ্যোক্তা যদি প্রতিটি ছোট সিদ্ধান্ত, প্রতিটি কাজ নিজেই করতে চায় তাহলে সে ধীরে ধীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হারিয়ে ফেলে। সেটা হলো নিজের ব্যবসাকে সবচেয়ে বড় হতে দেখা। সব কাজ নিজে করতে গেলে প্রথমে যে ক্ষতিটা হয় তা হলো সময় নষ্ট। উদ্যোক্তার জন্য তার সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। আর ঠিক এই মূল্যবান সময় যদি সে হিসেব লেখা, ফোন ধরা, ছোটোখাটো অপারেশনাল কাজে ব্যয় করে ফেলে তাহলে ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন সুযোগ খোঁজা এবং কৌশল নির্ধারণ, এই সবগুলো কাজ থেকে সে পিছিয়ে যায়। দ্বিতীয় বড় সমস্যা হলো দক্ষতার অভাব। একজন মানুষ সব কাজে সমানভাবে দক্ষ হতে পারে না কখনো, এটাই বাস্তবতা। কেউ ভালো পরিকল্পনাকারী হতে পারে কিন্তু সে হিসাব রাখতে দুর্বল হতে পারে, আবার কেউ পণ্য বানাতে পারদর্শী কিন্তু বিক্রয়ে দুর্বল। উদ্যোক্তা যদি নিজের সীমাবদ্ধতা না বোঝে এবং অন্যের দক্ষতাকে জায়গা না দেয় তাহলে ব্যবসার গতি থেমে যায়। আরেকটি গভীর সমস্যা হলো মানসিক চাপ ও ক্লান্তি। সব দায়িত্ব নিজের উপরে নিলে উদ্যোক্তা খুব দ্রুত বার্ন আউটে পড়ে। তখন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কমে যায় এবং ভুল সিদ্ধান্ত নেয়ার স্কোপ বেড়ে যায়। ইতিহাসে অনেক সম্ভাবনাময় ব্যবসা মাঝপথে থেমে গেছে শুধুমাত্র উদ্যোক্তাদের মানসিকভাবে ভেঙে পড়ার কারণে। সবচেয়ে বিপজ্জনক দিক হলো এই অভ্যেস ব্যবসাকে উদ্যোক্তার উপর অতিরিক্ত নির্ভরশীল করে তোলে। আর এই পরিস্থিতিতে যদি উদ্যোক্তা একদিন অসুস্থ হয়ে যায় বা অনুপস্থিত থাকে তাহলে পুরো ব্যবসা স্থির হয়ে যায়। কোনো ব্যবসা যদি মালিক ছাড়া এক সপ্তাহ চলতে না পারে তাহলে সেটি আসলে ব্যবসা নয়, এটি শুধু একটি চাকরি। বুদ্ধিমান উদ্যোক্তারা জানে সব কাজ নিজে করা শক্তি নয়, বরং দায়িত্ব ভাগ করে দেয়াই শক্তির লক্ষণ।
সঠিক সময়ে সঠিক মানুষকে দায়িত্ব দেয়া মানেই হলো ব্যবসাকে বড় হওয়ার সুযোগ দেয়া। আর আমার মতে একজন উদ্যোক্তার সবচেয়ে বড় কাজটি হলো সঠিক জায়গায় সঠিক মানুষকে অ্যাসাইন করা। যদি আপনার অনুপস্থিতিতে ব্যবসা থেমে যায় তাহলে আপনি মালিক নন, আপনি বন্দী। আর ব্যবসা শুরু করার আগে যে ভুলটি সবচেয়ে বেশি স্বপ্ন ভেঙে দেয় তা হলো ধৈর্যের অভাব। অনেক উদ্যোক্তারা মনে করে 6 মাসে কিছু না হলে বুঝি এটা কাজের নয়, কিন্তু ইতিহাস একেবারে উল্টো কথা বলে। পৃথিবীর প্রায় সব বড় ব্যবসাই শুরুতে ছিল স্লো, অনিশ্চিত এবং কষ্টকর। ব্যবসা কোনো শর্টকাটের খেলা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেখানে ফল আসে সময়ের সাথে। কিন্তু বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার কারণে একটি ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে রাতারাতি সাফল্য। মানুষ শুধু ফলাফল দেখে, সংগ্রাম দেখে না। ফলে নতুন উদ্যোক্তা নিজের বাস্তব অবস্থার সাথে অন্যের সাজানো সাফল্য তুলনা করে হতাশ হয়ে পড়ে। আর এই মানুষের সাফল্য দেখতে গিয়েই ধৈর্যের অভাব থেকে আসে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়ার প্রবণতা। ঠিক তখনই কেউ হঠাৎ ব্যবসার দিক বদলায়, আবার কেউ দাম অস্বাভাবিকভাবে কমিয়ে দেয়, কেউ আবার অপ্রয়োজনীয় বিনিয়োগ করে ফেলে। এই তাড়াহুড়োর সিদ্ধান্তগুলো ব্যবসার মূল কাঠামোকে দুর্বল করে দেয়। ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেসব ব্যবসা একটু ধৈর্য ধরলে ঘুরে দাঁড়াতে পারত, সেগুলো তাড়াহুড়োর কারণে চিরতরে হারিয়ে গেছে। আরেকটি বড় সমস্যা হলো অল্প ব্যর্থতাকে চূড়ান্ত ব্যর্থতা ধরে নেয়া। ব্যবসায় ভুল হবেই, ভুল পণ্য, ভুল লোকেশন, ভুল মার্কেটিং, কিন্তু সফল উদ্যোক্তারা ভুলকে শেষ নয় বরং শিক্ষা হিসেবে গ্রহণ করে। ধৈর্য না থাকলে এই শেখার সুযোগটাই নষ্ট হয়ে যায়। বন্ধুরা, বুঝতে হবে ধৈর্য মানে হলো শুধু বসে থাকা নয়, ধৈর্য মানে হলো সময় দিয়ে শেখা, ধীরে উন্নতি করা এবং বাস্তবের সাথে নিজেকে মানিয়ে নেয়া। ইতিহাসের বড় বড় উদ্যোক্তারা একদিনে সফল হয়নি, তারা টিকেছিলেন বলেই সফল হয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হলো বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় সাফল্যের ঠিক আগ মুহূর্তেই হাল ছেড়ে দেওয়ার কারণে। মনে রাখবেন, ব্যবসা আপনাকে কখনো হারায় না বা হারাতে চায় না, বরং আপনি নিজে থেকেই ধৈর্য হারিয়ে সরে যান সেখান থেকে। বন্ধুরা, ব্যবসা শুরু করা মানে শুধু সাহস দেখানো নয়, বরং সচেতন সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব নেয়া। এই পুরো যাত্রায় আমরা দেখেছি ব্যবসার সবচেয়ে বড় শত্রু বাইরের মানুষ বা পরিস্থিতি নয়, বরং শুরুতেই করা কিছু সাধারণ কিন্তু মারাত্মক ভুল। পরিকল্পনা ছাড়া শুরু করা, নিজের ক্রেতাকে না চেনা, অর্থনৈতিক বাস্তবতাকে ভুল বোঝা, সব কাজ নিজেই করতে চাওয়া আর ধৈর্য হারিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়া। এই 5টি ভুলই ইতিহাসে অগণিত ব্যবসার সমাপ্তি ডেকে এনেছে। কিন্তু একই সাথে এই 5টি বিষয় ঠিকভাবে সামলাতে পারলেই একজন সাধারণ মানুষও ধীরে ধীরে সফল উদ্যোক্তায় পরিণত হতে পারে। মনে রাখতে হবে, ব্যবসা কোনো দৌড় নয় যেখানে দ্রুত পৌঁছালেই জিততে পারবেন। ব্যবসা হলো একটি দীর্ঘ পথ চলা, যেখানে টিকে থাকা, শেখা এবং নিজেকে বদলাতে পারাই আসল শক্তি। আর আপনি যদি অন্যদের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারেন, তাহলে নিজেকে সেই তালিকা থেকে অনেক আগেই বাদ দিতে পারবেন। বন্ধুরা, আজকের এপিসোডে এই টপিক নিয়ে ডিসকাশনে আসার উদ্দেশ্য হলো আপনাকে ভয় দেখানো নয়, বরং বাস্তবতার সাথে পরিচয় করানো, যাতে আপনি চোখ খুলে প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসের সাথে ব্যবসার পথে হাঁটতে পারেন। আজকের এই এপিসোড শেষ করবার আগে একটা কথা বলে যেতে চাই, সেটা হলো ব্যবসায় সফল তারা নয় যারা সবচেয়ে দ্রুত শুরু করে, বরং তারাই হয় যারা শুরু করার আগে সবচেয়ে কম ভুল করে। আজকের এই এপিসোড কেমন লাগলো, কতটুকু শিখতে পারলেন, জানতে পারলেন, জানাতে পারেন কমেন্ট বক্সে। আরেকটি নতুন এপিসোডের জন্য ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।